কুতুবে আলম ফজলুল করিম মাওলানা আর কোন দিন বাবা বলে ডাকবে না, আর কোনদিন দেখাবো হবে না, আর কোনদিন মাথায় হাত বুলাইবে না। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বাবা বলো মাগো আমার আব্বা জান কোথায়? রাত্রি বাড়ি যখন ছিলাম বাবাকে না দেখতে পেলাম, বাড়িতে আসিয়া এখন দেখি না তাই। তোমার বাবা সিরিয়াতে ব্যবসা করতে যায়, সিরিয়ার ওই কারাগারে বন্দী হইয়া রয়। মাগো বাবা বন্দী আছে যেই জায়গায়, বাবার সঙ্গে দেখা করতে যাব সেই জায়গায়। স্বামীর কথা ছেলের মুখে, মা আমেনার মনের দুঃখে ঘুমন্ত সব উঠল জেগে হৃদয় ফেটে যায়। সন্তানকে বুকে লইয়া স্বামীর কবরের পাশে দাঁড়াইয়া ওঠো ওঠো প্রাণের স্বামী চক্ষু মেলে দেখো তুমি, এই যে তোমার নয়নমণি আইছে এই জায়গায়, যার জন্য ব্যবসা করতে আইছো সিরিয়ায়। রহমতের নবী ডাক দিয়ে বলে, মাগো এত গর্ত এত মাটি, এটা তো কোনো জেলখানা না। আমেনা ডাক দিয়ে বলে, বাবা দুনিয়ার জেলখানায় বিল্ডিং দেখা যায়, মানুষ দেখা যায়, এটা কবরের জেলখানা এমন করে নিয়ে মাওলায় লাগাইয়ে দেশের তালা। ইসরাফিলের সিংহায় ফুৎকার ছাড়া আর হবে না খোলা। দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না। দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না। আসল বাড়ি মাটির নিচে গেলে তো আর আসবো না। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না। আমিও তো চলিয়ে যাব, আর তো দেখা হবে না। চারবে হারাই লইয়া কাঁধে উঠাইয়া চারজনে সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামাই গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারই লাশ, তোমারই বাসর সাজাইতে কাটবে জোপের কাঁচাবাস। গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিবকে কোথায় যাইবা ভাগিয়া। এখনো যে সময় আছে এসো বাইরে গিয়া, ওরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। এ বাসকান্দির বাইরা, পাঁচশরের বাবারা, শিবসরের বাইরা, এ যুবকেরা, বুড়ারা, কবরের যাত্রীরা, পর্দার মধ্যে মা বোনেরা, আজগো সাহেকে সরমনায় আসছে। বয়ান শোনা লাগবে না, মুড়ি দেওয়া লাগবে না, নসিহত শোনা লাগবে না। রাস্তার পাশে দাঁড়াইয়া সোনার মানুষগুলার চেহারা দেখিও। কান্দে একটা রুমাল, রঙ্গি পরা সাদা একটা জামা গায়ে দেওয়া মানুষ, আজকে সারা দুনিয়া তাদের জন্য পাগল। আজকে যদি তুমি আর আমি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাই নিজের জীবনটা পরিবর্তন করতে পারি, আশা করা যায় কিয়ামতের ময়দানে আমার মাওলা তোমার আর আমারে বিপদে ফেলাইয়া দেবে না। এ ভাইরা আমার বাবারা, দুনিয়ার মধ্যে সে যারে তালাশ করে সে তারে পাইয়ে যায়। ঠিক দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো আমার মাওলার তালাশে ব্যস্ত, সব সময় পাগলার মধ্যে খেয়াল আমার মাওলাই কই। ফিক্রে দুনিয়া দিল সে মুঝকে হটা দো, তেরি নূর সে সিনা লেকে ভরা দো। আল্লাহ আমার অন্তরের মধ্যে দুনিয়া সরাইয়া আমার কলবের মধ্যে তোমার মারেফাতের ইশক মোহাব্বত দিয়ে ভরিয়ে দাও। এ বাসকান্দির বাবারা, যুবকেরা, পর্দার মধ্যে মা বোনেরা, দুনিয়ার অল্প সময়ের জিন্দেগি একদিন হায়াত শেষ হয়ে যাইবে। এই অল্প সময়ের মধ্যে যতদিন জীবন থাকবে আমার মাওলাকে রাজি করিয়া, আমার মাওলার হুকুম মানিয়া, মাওলার নিয়া কবরে যাইতে কারা কারা রাজি? জোরে আল্লাহ হায় হায় জোরে বলো আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোরআন শেখালে, নবীর হাদিস শেখালে,
सिखा ले, गुंडा बंडा सिखा ले, सरसों डलसोर सिखा ले। আল্লাহর সঙ্গে থাকলে লাভ না লস। মক্কা মদিনাতে আপনারা জানেন ওলামায়ে কেরাম এখানে আছে, হাদিসের মধ্যে আসছে 10 জায়গায় দোয়া কবুল হয়। এর মধ্যে একটা জায়গা হইল উস্তুনে হান্নানা, হাদিসের ভাষায় বলে যারে বাংলায় কয় খাজুর গাছ। কথা কয় না? সৌভাগ্য কি জিনিস। আজকে বর্তমানে একদল জালেম বাইরেছে, হুজুরি কোদারে করে মানুষ হরায়। মোতামিমের দ্বারে যাব না, ইমামের দ্বারে যাব না, আলেমের দ্বারে যাব না, পীরের দ্বারে যাব না, আল্লাহর কাছে যাব না। হে জালেম, জানিয়ে রাখ, আল্লাহর সৌভাগ্য ছাড়া কোন মানুষ আমার আল্লাহর ওলি হইতে পারে না। ঠিক না? পারি যে না? এই জালেমের গোষ্ঠী বর্তমানে আমাদের মুরব্বী যিনি হানাফি মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ পর্যন্ত সমালোচনা করে। কি আছে না? না, এত সোজা। আবু হানিফা রাহমাতুল্লাহর জীবনী পড়ো। এমন এক আশিকে রাসূল ছিলেন, মক্কা মদিনা বেড়াইতে গেছিলেন, সফরে গেছিলেন। শায়েখকে বলে, ভাই আমার তো আর মক্কা মদিনা থাকা সম্ভব না, আমাকে এখন দেশে পাঠান। 12 দিন হয়ে গেছে, আমি পায়খানা প্রস্রাব করতে পারিনি। বলে, আপনি কি বলেন? মক্কা মদিনায় কি পায়খানা প্রস্রাব খানা নাই, হাম্মাম খানার তো অভাব নাই? এক আবু জেলের বাড়ি তো কয়েকশো আছে। বলে, ভাই সেটা বিষয় না, সাফায় যাই, মারওয়ায় যাই, মিনায় যাই, মুজদালিফায় যাই, আরাফায় যাই, জামারাতে যাই, গারে সুরে যাই, জাবালে নুরে যাই, মসজিদে নামিরা মসজিদে খাও। মক্কা মদিনার যত জায়গায় প্রস্রাব পায়খানার নিয়ত করিয়া বসি, বসলি আমি আমার নাকে আল্লাহর হাবিবের ঘ্রাণ পাই। যে যারে বলো তারে দেখলে তার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। যে যারে ভালোবাসে বারবার সে তার কাছে আসে। এ বাবা, আল্লাহর হাবিবের কাছে যে খাজুর গাছ, সংক্ষেপে বলি সময় খুবই কম, খাজুর গাছের সঙ্গে ডেলান দিয়ে আল্লাহর হাবিব বয়ান করতেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করলো এই খাজুর গাছের লাগে আর নবী ডেলান দিয়ে বয়ান করবে, ফিট লাগাইবে, এইটা বেমানান রহমাতুল লিল আলামিন, এইটা করলে এটা মানায় না। আল্লাহর হাবিব খাজুর গাছের সঙ্গে আর পিঠ না লাগাইবে, এই পরামর্শে খুব সংক্ষেপে সারমর্ম বলতেছি বাবা। সিদ্ধান্ত হয়ে গেল একটা নতুন মেহরাব বানাইবে, মেম্বার বানাইবে। মেম্বার হয়ে গেছে, আল্লাহর হাবিব শুক্রবার বলবে, নবী বসিয়া বয়ান শুরু করিয়ে দিলেন। পিছনের দিক থেকে তাকায় দেখে ঝুপ ঝুপ করিয়ে পানি আসতে আছে। ও বাসকান্দির বাবারা, শূন্য রাখো, যদি তকদির ভালো হয় তো লাইন ঘুরবে, কপাল বললে আজরাইলের গুরুজের বাড়ি ছাড়া ফেরবে না। এ ভাইরা, আমার বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, এ যুবকেরা, বুড়োরা, কবরের যাত্রীরা, শুনিয়া রাখো, আল্লাহর বান্দা এবার চিন্তা করতেছে, বয়ান চলতেছে, আল্লাহর হাবিব থেকে পিছনের দিক থেকে পায়ের গোড়ালি বাইয়ে বাইয়ে পানি আসতেছে। আল্লাহর হাবিব বলে, পানি আসে কোথার থেকে? পিছনের দিকে চাইয়ে দেখে খাজুর গাছের মধ্যে উনি বাইয়ে বাইয়ে পানি পড়ে। রহমাতের নবী বলে, খাজুর গাছ কান্দো কেন? খাজুর গাছ বলে, মালিক, যেই নবী না বানাইলে কিছু হইতো না, ওই রহমাতের নবীর উসিলায় তুমি আমার জবান খুলিয়া দাও। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো, আমার আব্বা জান কোথায়? রাত্রি বাড়ি যখন ছিলাম বাবাকে না দেখতে পেলাম, বাড়িতে আসিয়া এখন দেখি না তাহার। তোমার বাবা সিরিয়াতে ব্যবসা করতে যায়, সিরিয়ার ওই কারাগারে বন্দী হইয়া রয়। মাগো, বাবা বন্দী আছে যেই জায়গায়, বাবার সঙ্গে দেখা করতে যাব সেই জায়গায়। স্বামীর কথা ছেলের মুখে, মা আমেনার মনের দুঃখে ঘুমন্ত সব উঠলো, জেগে হৃদয় ফেটে যায়। সন্তানকে বুকে লইয়া স্বামীর কবরের পাশে দাঁড়াইয়া, ওঠো ওঠো প্রাণের স্বামী, চক্ষু মেলে দেখো তুমি, এই যে তোমার নয়নমণি আইছে এই জায়গায়, যার জন্য ব্যবসা করতে আইছো সিরিয়ায়। রহমাতের নবী ডাক দিয়ে বলে, মাগো, এত গর্ত, এত মাটি, এটা তো কোনো জেলখানা না। আমেনা ডাক দিয়ে বলে, বাবা, দুনিয়ার জেলখানায় বিল্ডিং দেখা যায়, মানুষ দেখা যায়, এটা কবরের জেলখানা এমন করে নিয়ে মাওলায় লাগাইয়ে দেশের তালা। ইসরাফিলের সিংহায় ফুৎকার ছাড়া আর হবে না খোলা। এ ভাইরা, আমার বাবা, আল্লাহ নবীর কথার কারণে, নবীর উসিলা আমার মাওলায় খাজুর গাছের জবান খুলিয়ে দিল। আল্লাহু আকবার। আরে খাজুর গাছ ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব,
সপ্তাহের মধ্যে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার অপেক্ষায় থাকতাম শুক্রবার রহমতের নবী আমার গায়ে লাগবে। যার গায়ে মশা ভরে না, মাছি ভরে না, ওই গাওটা যেই জায়গায় লাগে সেই জায়গায় জাহান্নামের আগুন জ্বলবে না। ইমানের সাথে যেই মানুষটা ওই মানুষটারে দেখবে তার জন্য জাহান্নাম হারাম। আল্লাহর হাবিব বলে যে মক্কা মদিনা সশরীরে যায়, যার হজটা কবুল হইয়া যায়, কিয়ামতের ময়দানের জন্য সুপারিশ করা আমার ওয়াজিব হইয়া যায়। মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলে যখন কোন মানুষ মক্কা মদিনা যাইবে তখন তোমরা বারবার তার চেহারার দিকে তাকাইও, এই সোনার মানুষটার আমার মাওলায় মক্কা মদিনা কবুল করছে। আর যখন মক্কা মদিনা গনে আসবে তখন তোমরা যাইয়া তার পায়ের দিকে তাকাও, এই পাও সাফায় লাগছে, মারোয়ায় লাগছে, মিনায় লাগছে, মুজদালিফায় লাগছে, আমার নবী যে জায়গায় হারছে রহমতের নবীর পায়ের ধুলা যে জায়গায় ছিল এই পাওটাও সেই জায়গায় লাগছে। ও আসে কেমনে বুঝাবো? সন্তান তো মরে গেছে, মায়ের আইতে সন্তানের জোতা দুইটা বুকের মধ্যে লইয়া ঘুমা, এই জোতা আমার ছেলে পায়ে দিছে। ওরে মানুষ, মোহাব্বত এমন একটা জিনিস, যাইও সর্বনাই অগ্রায়ণ আর ফাল্গুন মাসে ওই আল্লাহর কত ফজলুল করিমের কবরের পাশে দাঁড়াইয়া কত দাড়িকে বান্যা, কত জুয়ান, কত বুড়া হাউমাউ করিয়া কান্দে। রাত্র 3টা নাই, 2টা না, 2:30 নাই, পাগলার চোখের বাড়ি দেখলে মনে হয় বুক চোখ ভিজা যায়। ভাই কান্দো কা বাড়ি গই, আমার বাড়ি শিবসার, আমার বাড়ি মাদারীপুর, আমার বাড়ি বাসকান্দি। ওই আল্লাহর কত ফজলুল করিম দাওয়াত দিয়েছে সর্বনাই, ওই সময় আইতে পারি না, এখন সর্বনাইছি, সব দেখছি, ভালো লাগছে, মাওলার খবর পাইছি, কালা মালিকের দোয়ার পাই না। এজন্য কত পাগল দাঁড়ে বইয়া কালা মালিকের কথা শুনে হাউমাউ করিয়া কান্দে। কত আশেক দেখছি গভীর রাইতে মাথা নোয়াইয়া তাহাজ্জুদ করিয়া গুনগুনাইয়া কান্দে আর কয় কুতুবে আলাহ ফজলুল করিম মাওলানা। আরে কোন বাবা বলে ডাকবে না, আর কোনদিন দেখাবো হবে না, আর কোনদিন মাথায় হাত বুলাইবে না। আল্লাহর বান্দা আল্লাহ খাজুর গাছ কান্দে আর বলে হুজুর আমি আপনার মায়া আপনার জন্য কাঁদতেছি। আল্লাহ নবী বলে খাজুর গাছ কান্দো না, বলো আমার কাছে কি চাও? বলে হুজুর আমি আপনার কাছে 2টা জিনিস চাই। 1 নম্বরে দুনিয়াতে আমি আপনার কাছে থাকবো, মরার পর আমার মাওলা আপনাকে যেখানে না আমি সেখানে যাব। আল্লাহ নবী বলে খাজুর গাছ তোমার গায়ে হাত লাগাই দোয়া করলাম, আরে কিয়ামত পর্যন্ত যত হাজিরা মক্কা মদিনা আসবে তোমার গাছ সঙ্গে যারা যারা হাত লাগাই দোয়া করবে আমার মাওলা তাদের দোয়া কবুল করিয়ে ভালাইবে। আর মরার পর যদি আমার মাওলা আমাকে জান্নাত দেয় তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা। এ বাসকান্দির বাবারা, যুবকেরা, পায়ে ধরিয়ে বললাম আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? এ আল্লাহ ওয়ালাদের সোহবতে না গেলে মানুষ মাওলার তালাশ পায় না। আতরালার কাছে গেলে খামাখা আতরের ঘেরা নাই, ময়লালার কাছে গেলে খামাখা ময়লার ঘেরা নাই। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? এ মাওলানা শামসুদ তিবরিজির মতো আলেম নজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ দ্বারে গেছে না যায় নাই? ঘটনা বলা যাবে না, শেষ পর্যন্ত কান্দে আর কয় মাওলানা রুম হারগিজ কামেল না ভাসর।
তা গোলামে শামসুদ তিবরিজি নাসর। আমি অতক্ষণ পর্যন্ত মাওলার কিছু তালাশ পাই নাই, ভালো মন্দ বুঝি নাই, যতক্ষণ আমি একজন আল্লাহর ওলির খাদেম না হইতে পারছি, আল্লাহর ওলির বায়াত হইতে না পারছি। কাজী বাবা আমি বেশি তোমাদের বুঝাইতে বললাম না, একটা কথা বুঝাইয়া গেলাম। আল্লাহর বন্ধু আসছে 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করবে, শেষ সময় বয়াত করিয়া পায় হাত দিয়া চোখের পানি ফালাইয়া মাওলার দিকে রুজু করিয়া যাইবে। যদি জীবনটা ভালো হইয়া যায়, কত পাগল দেখছি এমন পরিবর্তন আল্লাহ করছে, তোমারে আমার মাওলায় পরিবর্তন করতে পারে না, পারে না। কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া ডাক দাও, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো বাইরে ইনশাআল্লাহ আমাদের শায়েখ মুর্শিদ আসছে, ইনশাআল্লাহ বয়ান করবেন। আসলে হুজুরদের আগে কথা বলার স্পিরিটও থাকে না, সুযোগ হয় না। তো আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক তরিকার লোক, আমরা তরিকাবন্ধী ভাইরা, এজন্য আমি আপনাদের অনুরোধ করি এই কাজের সঙ্গে জড়ায় থাকবেন। আর বছরে 2 বার অগ্রহায়ণ আর ফাল্গুন